করেছিলেন নিত্যানন্দ প্রভু। তো সেই নামহরটা যেভাবে প্রচার প্রসার লাভ করছে, তো আমরা বুঝতে পারছি যে গুরু মহারাজ অবশ্যই শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপার শ্রীমূর্ত বিগ্রহ। তো পৃথিবীতে আছে তো নগরাদি গ্রাম, নগরে প্রচার হবে, গ্রামে প্রচার হবে। তখন গুরু মহারাজ চিন্তা করলেন নগরের লোক গ্রামের লোক কৃপা পাবে, কিন্তু শাস্ত্রে বলছে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, তাহলে জঙ্গলে থাকে তারা কোথায় যাবে? তাই গুরু মহারাজের প্রেরণায় আমাদের জনজাতি পরিষেবা কার্যক্রম শুরু হলো। প্রথম এই অনুষ্ঠানে 300 পরিবার এসেছিলেন। গুরু মহারাজ প্রত্যেককে নিজের হাতে উপহার দিয়েছেন, এক একটা উপহার একটা করতাল দিয়েছেন। তো সেই করতাল যে গুরু মহাদেব করতালকে জঙ্গলে যে বেজেছে, আজ প্রতিধ্বনিতায় হাজার হাজার ট্রাইবাল লোক সব হরিনাম সংকীর্তন করছে। কীভাবে প্রচার লাভ করছে। তো আমরা গিয়েছিলাম প্রচার করতে আসামে। একটা হাজং ট্রাইব আছে, যেন প্রতি ঘরে ঘরে এই পঞ্চতত্ত্ব ফটো গৌরনীতা ফটো তারা পূজা করছে, ট্রাইবাল লোক। আরে এরা যা গৌরনীতে পঞ্চ জানলো কী করে? তখন ওরা বলল ওদের সম্প্রদায় 500 বছর আগে পাথর হাজং বলে একটা ট্রাইবাল লোক ছিল। কিছু পারিবারিক গণ্ডগোল হলো, সে ব্রহ্মপুত্রে গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। তো শূন্যবাণী হলো, না না তুমি পুরীতে যাও, জগন্নাথ দর্শন করো, তোমার জীবনের সব বাসনা পূর্ণ হবে। যাবে কি করে? পয়সা নেই, কিছু নেই, নৌকা ভাড়া দেবে কি করে? তো লোকটা খুব ট্রাইবাল লোক, তো শক্ত ছিল, ও সাঁতা কেটে কেটে ব্রহ্মপুত্রে গেল। তো সেখানকার রাজা নৌকা বিহারে গিয়েছিল, কে লোকটা সাহস করে ব্রহ্মপুত্র নদী সাঁতার কেটে যাচ্ছে, ডাকো। তো ডেকে শুনতে বুঝতে পারলো যে পুরী যেতে চাইছে। তো সমস্ত টাকা পয়সা দিয়ে তাকে পুরী পাঠিয়ে দিয়েছে। যেদিন পুরীতে পৌঁছেছে রথযাত্রার দিন, সমস্ত ভক্তকে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন। আর এ গিয়েও সেখানে নৃত্য কীর্তন শুরু করে দিয়েছে। তো ভক্তরা জিজ্ঞাসা করছে মহাপ্রভুকে, এ কে? তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জানে ও কে, কারণ নিতাইয়ের ভক্ত। তারপরে কীর্তনের পরে সমুদ্রে স্নান করে এসেছে, নিত্যানন্দ প্রভু তাকে দীক্ষা দিয়েছেন সেখানে। তো তার পাথর হাজং নাম ছিল, তার নাম হলো জগন্নাথ দাস। তো ও ফিরে গিয়ে তার পুরো হাজং কমিউনিটিকে সে গৌর নিত্যানন্দ ভক্ত বানিয়ে দিয়েছে। তো নিত্যানন্দ প্রভুর কৃপা যে কত মহান, এটা কোনোদিন আমরা মানে চিন্তাও করতে পারবো না। তো গুরু মহারাজের কৃপা ঠিক তদ্রূপ। তিনি কিভাবে সবাইকে উদ্ধার করতে চান, কাউকে ছাড়তে চান না। ঠিক যেরকম এটা মোমবতী নিয়ে খোঁজার মতন সব থেকে পতিত কে আছে তাকে আমি উদ্ধার করব। তো কালকে আমি চিন্তা করছিলাম, এই যে হাজার হাজার লোক এসেছে গুরু মহারাজের প্রতি ভালোবাসা সম্মান জানাবার জন্য, কিন্তু গুরু মহারাজ অত লোক গুরু মহারাজ কিন্তু সবাই গুরু পূজা করুক এটা খুব পার্টিকুলার। প্রতিদিন আমার শিষ্যরা যেন আমাকে ফুল দেবে, যেন গুরু মহারাজ যেন প্রতিদিন প্রভুপাদকে ফুল দিতেন। তো এইভাবে প্রতিদিন যেন গুরু পূজা করে। তো কেউ মনে করতে পারে গুরু মহারাজ এগুলো কেন চায়? যে গুরু মহারাজ চায় না তার জন্য, আমাদেরকে উদ্ধার করবার জন্য, আমাদের সঙ্গে তাকে যুক্ত রাখার জন্য। তো আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান, এরকম সদ্গুরু লাভ করেছি। তাই আমরা প্রভুপাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তিনি আমাদের জন্য এত সুন্দর একজন শুদ্ধ ভক্ত রেখে দিয়ে গেছেন, তিনি সবাইকে উদ্ধার করতে পারবেন। জয় ছিল জয় নিত্যানন্দ কৃপা শ্রীমূর্তি ছিল জয় প্রত্যেক গুরু মহারাজ কে। এখন